লালাদিঘিতে দুই শিশুর পানিতে পড়ে মৃত্যু। প্রিয় দর্শক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যার যায় সে বুঝে হায়, বিচ্ছেদ বা হারানোর কি যন্ত্রণা, অবুঝ মনের অবুঝ প্রশ্ন, কি বলে দিব সান্ত্বনা। আমরা আছি সিলেট সিটি কর্পোরেশনের 11 নম্বর ওয়ার্ডে, যেখানে কিন্তু পানিতে পড়ে দুইটি শিশু মৃত্যুবরণ করেছে। ইতিমধ্যে তাদের মরদেহ সিলেট এমএজি উসমান মেডিকেল কলেজ হসপিটালে নেওয়া হয়েছে। যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রাইম সিলেট সিলেট টু কানাডায়, আমাদের সাথে থাকুন, আমরা দেখানোর চেষ্টা করছি। কটার সময় জানছেন আপনারা? সন্ধ্যার আগে। তার বয়স কত? বাচ্চা তোর বয়স কত? দুই যে বাচ্চা। আমার বাচ্চা বেশ 9 বছর চলে, 9 যাইব গা। বাবা তুমি আমার গীতা কইলা, বাবা বাবা তুমি গীতা কইলা বাদে আপনারা গিয়া কিতা দেখছেন? তার অবস্থা কিতা? আমি কিচ্ছু জানি না। আমি ঘরে আসলাম, আমার মাইয়া কে আনছে জানি, আমি জানি না। পুরা সঠিক জানেন না? তাদের কাছ থেকে আমরা জানবো আসলে এই ব্যাপারে কিছু জানেননি, কিছু জানেননি। কয়টা বাচ্চা? বাচ্চার নাম কি জানেন? একটার তাইবা, একটা নাম তাইবিয়া। একটা বাচ্চার নাম জানাইতে পারবেন? ছেলে না মেয়ে? দুটা মেয়ে। দুটা মেয়ে হাঁটতে পারে তো? বয়স কি লইব আনুমানিক? 9 বছর, একজন 6 বছর। জি, একজনের 9 বছর, একজন 6 বছর। 6 বছর। আসলে পরিবার থেকে কিলা বা কিতা হইয়া গেছে জানেন না? পরিবার থেকেও তো খেলার মধ্যে মানে হঠাৎ করে হারাই গেছে। কোন সময় নিখোঁজ হয়েছে আর কোন সময় তাদের মরদেহ পাইছে? 3টার সময় নিখোঁজ হয়েছে আর 6টার সময় মানে উদ্ধার হয়েছে। মরদেহ উদ্ধার কিলা হইলো জানাইবানি? উদ্ধার ওই কাপড় পাইছে, মানে বাসতাছে। একজন মেয়ের কাপড় পাইছে, এরপর যাতে 3-4 জন নামছে, নামতে টুহাই বাইর করে। একজনের প্রথম পাইছে, এরপর আরেকজন পাইছে। এর আগে তারা জানতো নি তার বাচ্চা যে গোসল করতে গেছে বা কই গেছে জানতো নি? জানতো না। কোন সময় তারা নিশ্চিত হয়েছে যে তাদের বাচ্চা মারা গেছে বা লাল দিকে পড়ছে? ও তো 6টা কত পাওয়ার কত সময় আগে। মানে বর্তমান দুনো বাচ্চা কোন জায়গায় আছে? দুনো বাচ্চা উসমান মেডিকেল। তারা ইতিমধ্যে ইন্তেকাল না দুনিয়া প্রাণ আছে? সঠিক আমি জানি না। সঠিক জানেন। দর্শক, যারা আমরা সাথে আছেন এখনো প্রাইম সিলেট সিলেট টু কানাডায়, আসলে সেই পরিবারের যারা আছেন মা বোন, তাদের কান্নার হাজারি কিন্তু আসছে। আসলে তারা যারা স্বজন হারিয়েছে তারা এমনিতেই কষ্টে এখানের পরিবেশ, কান্না এখানের পরিবেশটা বাড়ি হয়ে গেছে। আসলে এইখানে তাইবার ঘর সম্ভবত এটা তাইবার ঘর, এই ঘরেই কিন্তু তাইবার বসবাস ছিল। আমরা তাইবার পরিবারের খেউরে পাই। যদি তাইবার কিতা আপনি আমরা চেষ্টা করব যে এখানে তাইবার মা বাবা যদি কেউ থাকেন, আসলে সেই তাইবার মায়ের কান্না যদি আপনারা দেখেন, আসলে যে মা তার সন্তান হারিয়েছে, মেয়ে হারিয়েছে, সেই মার কতটুকু বেদনা। কোন সময় ঘটনাটা জানছেন আপনারা? আপনার কি তাইবা? আমার নাতি। আপনার নাতি? তাইবার আম্মানি? কয়টার দিকে জানছেন যে নিখোঁজ বা কয়টার দিকে লাশ পাইছেন? আমি তো কইতাম না। আপনারা খবর পাইছেন না যে কোন সময় মারা গেছে? মাগরিবের বাদে। আপনি খবর পাইলা গেলে একটু জানাইবা। আমরা না বাইরে হইছি ডাহে। তাইবার কি দাবেন আপনি? নানি। নানি। আরেকটা বাচ্চা আছে, বাচ্চাটার নাম কি? এগুলো খবর কইতাম। আসলে কোন সময় ঘর পরিবার থেকে বাহির হইয়া গেছে? ইতা কইতাম না, কুম্বালা বাইরে গেছে। জানেন না কোন সময় জানলা যে তাই ভাই দুনিয়াত নাই? আর কোন সময়? মাগরিব বাদে না চিল্লা চিল্লি করে তাইবা মারা গেছে দিগিত ফিরেও আমরা বাইরে কে তুলছে পুকুরে দিগিতে? কে জানি তুলছে সালে হেবলে। আসলে যদিও আপনি অনেক কষ্ট পাইলে, তারপরে আসলে বাচ্চাটা কোন সময় পরিবার থেকে বাইরে হয়ে গেছিল, ঘর থেকে আপনার কাছ থেকে? আমি তো সকালে ডিউটি গেছিলাম, ডিউটি করেন আপনি? বাসা কাজ করি। আর কোন সময় জানতে পারলা যে আপনার বাচ্চারই? সন্ধ্যার আগে শুনছি আমার বাচ্চা বলে মারা গেছে। সন্ধ্যা বাদে। সন্ধ্যার বাদে। আসলে যে মা তার মেয়ে হারিয়েছেন সেই মাই বুঝতে পারছেন সেই বেদনা। আমরা সেই মার সাথে বেশি সময় কথোপকথন করতে পারবো না। আসলে যারা আমাদের সাথে ছিলেন প্রত্যেকে আমাদের সাথে থাকুন। আপনারা যদি কোনো কিছু জানতে চান দয়া করে কমেন্টে জানিয়ে দিন। আপনারা আপনাদের বাচ্চাদের, আপনাদের ছেলেদের, আপনার ছেলে মেয়ে ভাই বোন যারা সাঁতার জানে না তাদেরকে আপনারা সতর্কতায় রাখুন, যাতে পুকুরের পাড়ে, দিঘির পাড়ে, নদীর পাড়ে যখন তারা যায় সতর্কতা যাতে অবলম্বন করে। এমনকি
আপনারা সবসময় সতর্কতা অবলম্বন করুন, সাঁতার শিকার করে বাচ্চাদের ছেড়ে দিন। হলো অষ্টগ্রাম কিশোরগঞ্জের সবাই হলো এখানের বাসিন্দা, এখানে অষ্টগ্রামের সবাই থাকে। আর এলাকার বাচ্চারা হিসাবে মনে করেন দিকে আশপাশে যায়, তারা খেলাধুলা করে। আর গরমের সময় তো আমরা ওইখান দিকে চাপাচাপি করছি বা গাছ ভাল আছে তেমন তেমন। আর সিকিউরিটি লাগে এই একটা রেলিং দরকার, সিকিউরিটি আমরা এলাকার দেখি লাগে রেলিং ওখানে দরকার। প্রত্যেকটা বছরে আইলে এখানে 1-2টা বাচ্চা মারা যায়। প্রত্যেকটা বছর এখানে একটা কিটা আছে মাত্রা আছে, যেটা মনে করেন আপনার প্রত্যেকটা বছরে 1-2টা বাচ্চা নেয়। এইটা যদি আমরা ওখানে কই দেখি যে রেলিং দিলে যে বাচ্চা বাঁচি যাইব বা বাঁচাইলে মিকার নাই, তবে আমরা ওখানে নির্দিষ্ট যদি আমরা কোনো কার্ড থাকে, রেলিং দেওয়ার মানুষ লোক আমরা নির্দিষ্ট কার্ড থাকবো এবং কার্ডও সবসময় মানুষ থাকবো। এখন চতুর্দিকে মানুষ উঠানামা করে, কোন সাইডে খেয়ে নামে কোন সাইডে খেয়ে উঠে, এটা আমরা ধরতাম পারি না। যার ধরুন মনে হচ্ছে বাচ্চা ইন্দে লুকাই লুকাই গিয়ে নামি যায়, নামিয়ে মনে হয় বাচ্চা ইনার ফিরত আয় না। প্রত্যেক বছর 1-2টা করানোর পরে আমরা মনে হয় রেলিং দেওয়ার কথা। আর কর্তৃপক্ষ মনে হয় দৌড়ঝাঁপ করে, এরপরে আবার মনে হয় এটা কিছু কিছু স্বার্থন্বেষী মহলের কারণে তারা এগুলা আর কার্যক্রম আগুয়ায় না, তারা কাজ কাম বন্ধ রাখি দেয়, এখানে আর রেলিং নেয় না। আচ্ছা, আপনারা সর্বশেষ এলাকাবাসী কি চাই? আমরা এলাকাবাসী তো সবাই এখানে রেলিং চাই, আমরা চাইনি রেলিং চাইনি, হ্যাঁ প্রত্যেক আমরা রেলিং চাই। আমরা দেখি একটা রেলিং হোক, যেটা এটা আমরা ঐতিহ্যবাহী দেখি, আমরা লালাদিঘির পার হইলো সিলেটের ঐতিহ্যবাহী এটা দেখি, এটা আমরা সৌন্দর্য বর্ধন প্লাস আমরা বাচ্চাদের সিকিউরিটি লাগি। আর প্লাস এখানে একটা মানে আমরা এখানে নয় একটা মাদ্রাসা হচ্ছে, যেখানে আমরা ছোট ছোট বাচ্চা সকাল থেকে আমরা যাতায়াত করে। এখন প্রত্যেকের হাতে একটা মনে একটা দরকার আছে যে ছোট ছোট বাচ্চা স্কুলে মাদ্রাসায় যাইব। আবার অনেক সময় দেখা গেছে বাবা গেছে ডিউটি, মা বাসার কাজে ব্যস্ত, বাচ্চারা ঠিক মতো আনা যান না। অনেক সময় বাচ্চা এক বাচ্চার সাথে ধাক্কাধাক্কি ওরেও দিকে পড়ে যেতে পারে। রেলিং গুলা কি আপনারা স্থানীয় কাউন্সিলরে কোনো কিছু করছিলেন না বা আপনার এলাকাবাসী জানাইছিলেন যে রেলিং করার লাগে? এগুলো স্থানীয়ভাবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা যতটুকু জানি, মাঝখানে একবার মনে করেন রেলিং লাগে প্রচুর দৌড়ঝাঁপ ছিল। স্থানীয় কাউন্সিলর এবং ওই যে আমরা মেয়র মহোদয় আরিফ শাহ আসলা তাইনের মনোকা এটা কথা আসলা। আমরা স্থানীয় রকিবুল ইসলাম জলক ওয়ার্ড কাউন্সিলর, হ্যাঁ পদক্ষেপ নিসলা, যেখানে কিদার লাগিন প্লাস মেয়র সাহেব এখানে করছিল। কিন্তু কিছু স্বার্থনিষ্ঠী মাহল তারা স্বার্থের আঘাত করার কারণে তারা এগুলা মনোকা বিভিন্নভাবে এটারে বন্ধ রেলিং না লাগে, বিভিন্ন দৌড়ে দৌড়িয়ে তারা মনোকা এগুলা কার্যক্রম বন্ধ করছে। নতুন ঘটনা বিগত দিনে প্রত্যেক বছরে বছরে 1-2টা বাচ্চা এলান মারা যায় দেখি ফরিয়া। এবং আপনার বাচ্চার বাচ্চায় বাচ্চার আমরা দেখছি পানিতে ডুবলে বাচ্চাদের পেট ফুলে, বা আমরা যেসব ডুবিয়া মরলে এটা মনে পেট ফুলে, কিন্তু এই বাচ্চাদের কোনো পেট ফুলা নাই, জেলান আছে একবার প্লেন আছে। এবং প্রত্যেকটা বাচ্চার এই রংটা খালো হয়ে যায়, আর কোনো কিতা নাই, পানি খাওয়ার কোনো লক্ষণ নাই। হ্যাঁ এখানে উপরে এটা আপনার মাঝখানে সামান্য গহীন আছে, আর পুরোটা দিকে হাঁটিয়ে পার হওয়া যায়। আচ্ছা, শুকনো মৌসুমে কি তাই দিকে শুকাই যায়? না শুকায় না, পানি থাকে, জি সবসময় পানি থাকে। বর্ষার সময় বেশিরভাগ রিস্ক, এবার রাস্তার লেভেল হয়ে যায় পানি, তখন রাস্তা আর দেখি বোঝা যায় না, সমুদ্রের মতো ছোট সমুদ্রের মতো হয়ে যায়। তখন যদি একটা রেলিং থাকে, আমরা সবাই চাই এলাকাবাসীর পক্ষ থেকে এবং আমাদের ফিউচার প্রজন্ম এবং আর যাতে ক্ষতি খেলার ক্ষতি না হওয়ার লাগে চাইলাম যে অতি সত্তর দৃষ্টি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা আমরা তাই না রেলিংটা দেওয়ার লাগে। আচ্ছা, আমরা আসলে যতটুকু জানতাম পারলাম যে দর্শক যারা আমাদের সাথে আছেন, আসলে আপনাকে কাছ থেকে আরেকটু আমরা জানার চেষ্টা করবো আজকের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটা রেলিং না থাকার কারণে কি ঘটনা হয়েছে আপনি মনে করেন? আমি আমার কথার মাঝখানে বলছি রেলিং বড় বিষয় না, রেলিংটা আমরা ওখানে বলতেছি রেলিংটা যদি থাকে, আমাদের কার্ড থাকে, তাহলে 4-4টা কার্ডে মানুষ দেখিতে নামবে, ঠিক আছে। আস্তে দেখি চতুর্দিকে মানুষ উঠানামা করে, যার ধরুন মনোকা বাচ্চারা যে কোনো আপনার কি সিঁড়ি ব্যবহার করে না, সিঁড়িগুলা যদি ব্যবহার করতো তাহলে আমরা বয়স্ক লোকের সামনে পড়তো, বয়স্ক লোক হয়তো তারা দেখতে পারতো সে ডুবে যাচ্ছে, তারা উদ্ধার করতে পারতো। এই বাচ্চারা কিন্তু কোনো একটা সাইডে গিয়ে নামছে, বাচ্চারা কোনো আমাদের কোনো ঘাটে দিয়ে নামে নাই, কোনো সিঁড়ি ব্যবহার করে নাই। আমাদের 3টা সিঁড়ি আছে, 3টা সিঁড়ি ব্যবহার করে নাই। যদি নির্দিষ্ট রেলিং থাকতো তাহলে বাচ্চাগুলা রেলিং ক্রস করতে পারতো না। একটু শুরু থেকে যদি একটু বিস্তারিত বলতেন যে আসলে কিভাবে আপনাদের কাছে খবরটি গিয়েছে এবং এতক্ষণ পর্যন্ত আগেও আমরা শুনেছি এরকম পানিতে পড়ে, আসলে কি ভাবছেন আপনারা? আমরা বাইরে আমরা যেটা ঘটনা ঘটছি আমরা যে উদ্ধারের পরে পাইছি, আর এখানে আমাদের যারা উদ্ধার করছে তাদের মাধ্যমে জানতে পারছি যে বাচ্চাদের কাপড় পাওয়া গেছে দিঘির কাটে,
দিঘির ঘাটে কাপড় পাওয়ার পরে দিঘিতে মানে এই যে স্থানীয় ছেলেরা দিঘিতে খেলাধুলা করে, খেলাধুলার পাশাপাশি এখানে গোসল করতে গেছে। ওই সময় ওনারা একটু খোঁজাখুঁজি করার পর 2টা বাচ্চাকে পাওয়া গেছে আর কি। এই যে বাচ্চা যা তার বাসা কোন জায়গায় পড়ে? এটা এখানে আমার কলোনিতে একজন আছে, আর একজন আছে আমাদের খুকনের কলোনি। ওনার একজন শুনেছি এখনো নিখোঁজ, এটি কতটুকু সত্য? এটা আমরা বুঝতে পারছি না, ওনার ঠিকানা তো আমরা খবর পাই না, কারণ আমরা তো এই বাচ্চাদের নিয়ে প্রথমে উসমান মেডিকেলে পাঠাইছি, ও ওনাদেরকে নিয়ে আমরা একটু কি আছি, বাচ্চাদের এগুলা সবাই তো দেখতে পাচ্ছেন। দুর্ঘটনা ঘটাতে আপনাদের এলাকাবাসীর পরবর্তী পদক্ষেপ কি হতে যাচ্ছে? আমি আমার এবং আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে এটাই চাইবো যে আমাদের এলাকার এই আর যাতে কোনো এই ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা না ঘটে, এবং এই অনাকাঙ্ক্ষিত না ঘটার কারণগুলার একটা কারণ হচ্ছে যে এই যে আমাদের রেলিং যে একটা মনে হয় এটা আমাদের পক্ষে সম্ভব। দর্শক, আমি প্রথমে বলেছিলাম যারা স্বজন হারায় তারাই কিন্তু স্বজন হারানোর বেদনাটা বোঝে। যে মা তার সন্তান হারিয়েছে, যে বাবা তার সন্তান হারিয়েছে, যে ভাই তার বোন হারিয়েছে, তারাই এই বেদনাটা আসলে উপলব্ধি করতে পারছে আসলে এই বেদনাটা কতটুকু বেদনাদায়ক। আসলে রেলিং থাকলে হয়তো ছোট বাচ্চাগুলো কিন্তু টাস করে পুকুরের এখানে যে দিঘি আছে দিঘিতে না পড়ারও কারণ হয়তো হতো যে পুকুরে গরমের সময় হয় তাকে শান্তির কারণ, এই পুকুর হয়ে গেছে 2টি শিশুর মৃত্যুর কারণ, আসলে জীবননাশের কারণ হয়ে গেল এই দিঘি। আসলে আপনারা জানেননি এই ব্যাপারে, আমরা একটু জানবো। বাচ্চার মা বাবা আপনি কেন কেউ আসেননি? আপনি বাচ্চার কি তা হন? আমরা বাচ্চার কালা হই লাগি। কোন বাচ্চা আপনার? ওই যে তায়েবা আক্তার। আসলে আপনার কাছে একটু জানবো, যদিও আপনি খুব কষ্ট পাই, একটু আমরা জানাইতাম স্যার, দেশবাসীর সতর্ক করতাম চাই যাতে বাচ্চাদের সতর্কতা রাখতা। আর 2টা বাচ্চার পরিচয় একটু জানাইবা। আমি এই বাচ্চা আমার বঞ্জি বাচ্চা আমি চিনি না, এই বাচ্চা আমার বঞ্জি লাগে। বঞ্জি না নাম কি তা? বঞ্জি তায়েবা আক্তার। তাইবা বয়স কত? বয়স 8-9 বছর হইব। কোন সময় জানা গেছে যে বাচ্চাটা নিখোঁজ বা বাচ্চাটা মিলেন না? আমি বাসাত ছিলাম না, খবর শুনে আইছি কইছে মারা গেছে। আমি এক জায়গায় গেছিলাম গা। বর্তমান অবস্থা মেডিকেল নিয়ে গেছে বাচ্চারে, কইছে দেহি বাচ্চা নিয়ে আছে, লয়ে গেছে মনের দোকায় নিয়ে গেছে, মারা গেছে। আসলে আমরা এতক্ষণ আসলে আমরা ক্লিয়ার হতে পারছিলাম না যে আসলে অনেকে বলছেন মেডিকেল আছে, অনেকে বলছেন যে বাচ্চাগুলো শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আসলে জনাব এই ব্যাপারে আপনি কি তা জানেন যে 2টা বাচ্চা লালাদিঘিত পড়ছে, আর বর্তমান অবস্থা কি তা? বললাম তো আগে ভাই, লাস্টার আগে আমি তুলছি। আপনি নিজে তুলছেন? কোন অবস্থা তুলছেন একটু যদি বিস্তারিত আমরা জানি। মানে লাস্টটা দুটোটা একসাথে, মানে এক জায়গা, সেম এক জায়গা। আমার সম্ভাবনা বাধা নাকি পাশাপাশি আছে? পাশাপাশি, মানে আমার সম্ভাবনা মানে একবারে বাঁচানের গিয়া, একবারে মানে বাঁচানের গিয়া, আর একটা মানে দুটোটা একবারে শেষ হয়ে গেছে। কথাটা বুঝছেন? এই এটার তো বাসায় এনে আরেকটার বাসা হইলো দিঘিরে পার। 2টা বাচ্চার নাম কি তা? এটার নাম কি তায়েবা, আর এটার নাম আমি সঠিক জানি না। তাইবার বয়স কত? 9 বছর। আর হি বাচ্চাটার বয়স এই সেম মানে 19-20 হবে, 1 বছর অথবা এদিক সেদিক হবে। দুটোটা মেয়ে না? দুটোটা মেয়ে। তারা এর নাম্বার এত তারা সিলেট সিটি কর্পোরেশনের ওয়ার্ড নাম্বার 11 নম্বর ওয়ার্ড। ধন্যবাদ। দর্শক, আমরা জানাচ্ছি সিলেট সিটি কর্পোরেশনের 11 নম্বর ওয়ার্ড থেকে আপনাদের আমরা জানান দিতে চাই যে এখানে লালাদিঘির পার রয়েছে, আর লালাদিঘির পার সদর রুটের পাশে বিশাল দিঘি, যে দিঘি কিন্তু গরমের সময় শান্তির কারণ হয়ে থাকে, সেই দিঘি কিন্তু মানুষের প্রাণ নাশের কারণ হয়ে গেল। আসলে অনেকটা হৃদয় বিদারক এই ঘটনা। 2টি পরিবার তাদের 2টি বাচ্চা হারিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কতটুকু হৃদয় বিদারক, কতটুকু কষ্টের ঘটনা। আপনি কিতা হয়? আচ্ছা, ড্রাইভার কিতা? আর আমি বড় আম্মা। কার সাথে কথা কইরা? কোন জায়গা? ঢাকা। ড্রাইভার বাবা ঢাকা। কিতা করেন 3 টাকা? যে তাইবা মারা গেছে, তাইবার বাবা ঢাকায় কাজ করেন। শেষমেশ কিন্তু ওনার মেয়েকে এখন পর্যন্ত উনি দেখতে পারেননি ভিডিও কলের মাধ্যমে। আসলে উনি ভাই একটু আমাদের ক্লিয়ার করবেন যে এই ঘটনা। এখন ফোন দিয়েছিলাম, আমার ভাই এখানে আসছেন, আমার ভাই গেছে বাচ্চাদের সাথে। এই উনি বলতেছে আর কি 2টা বাচ্চার ডেট ঘোষণা করছে মানে মেডিকেল কর্তৃপক্ষ। পরিবারের কাছে কখন হস্তান্তর করা হবে এগুলো এখনো জানি না। এখন আমি আপনার ফোন করছিলাম, বাচ্চাদের অবস্থা জানতে চাইছিলাম, তখন বললো আর কি ডাক্তার বলছে মৃত ঘোষণা করছে আর কি। 2 শিশু নিহত। হ্যাঁ, 2 শিশু এখানে দেখিতেই মারা। আসলে পরিবারের খুব শিশু কিন্তু ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শিশু বয়সের 2টি মেয়ে
দুইটি মেয়ে সমবয়সী একসাথে চলে, এই দুটি বাচ্চাই কিন্তু তাদের